ভিডিওটা লাইভ দেওয়া হয়েছে, আস্তে আস্তে সবাই জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চল আজকের ক্লাস কন্টেন্টে আসি। আর এখানে জুমে যারা আছো, হ্যাঁ, সবার জন্য শুভকামনা। চলো আমরা লেকচারটা স্টার্ট করি। সবাই কি ভিডিওটা দেখতে পাচ্ছ ঠিকভাবে? হ্যাঁ, সবাই নিজেকে মিউট রাখো। হ্যাঁ, আমান্তা রহমান মিউট রাখো। আচ্ছা, আমরা নির্দিষ্ট যোগজ অংশ নিয়ে ডিসকাস করতেছিলাম। আমরা সেই অংশটুকুতে যাচ্ছি। রূপন্দি প্রকাশনী রাইটারের বইয়ের অংশ থেকে আমরা ডিসকাশন চালু রাখছি। আচ্ছা, তো চলো 10.6 লেকচার 2। তোমার কি মনে আছে গত ক্লাসে 10.6-এর প্রথম ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? মনে আছে তোমাদের? বলো তো। স্যার 1 থেকে 6 পর্যন্ত পড়িয়েছিলেন। ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা 1 থেকে 6 পর্যন্ত যেহেতু করিয়ে ফেলেছি, আজকের ক্লাসে আমরা এর পরের অংশ থেকে করাবো, 6-এর পর 7। চলো, কোয়েশ্চেন নাম্বার 7 থেকে অঙ্কগুলো অনেক সুন্দর, অনেক। 2 নম্বর ম্যাথে 2 নম্বর অঙ্ক তো সহজ। এই যে 2 + 3x কে না 2 + 3x টু দি পাওয়ার -2 হবে, হ্যাঁ, আর x এর সহগটা উল্টে যাবে, এটা মাথায় রাখবা। 2 + 3x টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে 2 + 3x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 ইন্টু x এর সহগ হচ্ছে 3, এটা উল্টে গেলে 1/3 হয়ে যাবে। এই হচ্ছে 2 এর ক্রিয়া। আচ্ছা, ওকে, সলভড। তো 6-এর পর 7 থেকে এবার চলি। আবার চলো 7-এর সবগুলো কোয়েশ্চেন এক সিকোয়েন্সে রাখি। এগুলো সুন্দর সুন্দর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। চলো জনাবেন। আচ্ছা, তো 7-এর 1 নম্বর কোয়েশ্চেন, 10² x sec² x dx। হ্যাঁ, সো যেহেতু কোয়েশ্চেনে বলছে 0 থেকে π/4 10² x sec² x dx, ddx of 10x সমান sec² x, তোমরা সেটা জানো, তাই না? ddx of 10x সমান sec² x। তো তাহলে এইসব ক্ষেত্রে জেড ধরা লাগে। আর জেড ধরার প্রসেসটা বলে দিচ্ছি। দেখো, যে ধরি, মানে যে রাশিকে ডিফারেন্সিয়েট করে অল্টারনেটিভ রাশি যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা পাওয়া যাবে, ওই রাশিটাকে জেড ধরতে হবে। কি বললাম? যে রাশিকে ডিফারেন্সিয়েট করে অল্টারনেটিভ প্রশ্নে দেওয়া রাশি পাওয়া যাবে, সেই রাশিকে জেড ধরতে হবে। ঠিক আছে? তোমরা কি ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফেসবুকে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ডান। তাহলে চলো ধরি 10x সমান জেড প্লাস sec² x dx সমান dz। এরপর খেলা দেখো, তুমি যদি জেডের লিমিট বসাবা, জেডের মাধ্যমে এই রাশিটাকে এক্সপ্রেস করবা, সেখানে x থাকবে না। সো x যদি না থেকে জেড থাকে, তাহলে জেডের লিমিটটা বের করে নিতে হবে, যেটা খুব সহজ প্রসেস। দেখো, x জেড, তুমি অলরেডি জানো x এর মান এখানে 0 দেওয়া আর π/4 দেওয়া। x এর মান 0 আর π/4 দেওয়া, ঘর করে দিলাম, হ্যাঁ, সহজে বোঝার জন্য। সো x এর মান যদি 0 বসাও, 10 0 মান z = 10 0, 10 0 মান 0, আর x এর মান যদি π/4 বসাও, 10 π/4, এই যে z = 10 π/4 সমান 1। সো লিমিট হচ্ছে এই z এর এখন 0 থেকে 1 এর মধ্যে। সো এইভাবে লিমিটটা চেঞ্জ করে নিতে হয়, যেটা প্রসেস খুব সিম্পল, আমরা তো সেটা বলে দিলাম এখন। তাহলে এখন দেখো, ইন্টিগ্রেশন অফ 0-র পরিবর্তে এখন 0 আর π/4 এর পরিবর্তে 1, লিমিট চেঞ্জ করলাম। 10² zx, তাহলে 10x সমান z² আর sec² x dx, sec² x dx, দ্যাট ইজ dz। তাহলে z³ ডিভাইডেড বাই 3, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তাহলে হ্যাঁ, z² ইন্টিগ্রেশন z³/3 হবে। z³/3 কেসটা মানে x এর মান যদি 1 বসাও, 1³/3 মাইনাস 0³/3, তাহলে 1/3 অ্যান্সার। তাহলে 1 নম্বরটা আমরা করতে পারলাম।
কোয়েশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 4 4 10 কিউব এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে এবার দেখো কোশ্চেনটা দেখো, ডিডি 10x সমান সেক স্কোয়ার। আচ্ছা এখানে তো শেষ, খেলা শেষ। ধরি একই কোয়েশ্চেন, 10x সমান জেড, বাকিটা সেম ডাটা হোমওয়ার্ক। 2 নম্বর গেল, 1 নম্বর গেল। 3 নম্বর 10 টু দি পাওয়ার 6x প্লাস 10 সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা ওকে, 3 নম্বরটা আমরা একটু চিন্তা করি। দেখো 0 থেকে 10 টু দি পাওয়ার 6x প্লাস স্কোয়ার এক্স ডিএক্স। সো এখানে খেলাটা কি দেখো, এখানে খেলাটা হচ্ছে এই যে 10 কিউব ডিএক্স অফ 10 স্কোয়ার এক্স। আচ্ছা সেক স্কোয়ার থিটা সমান 10 স্কোয়ার থিটা প্লাস 1, যদি এটা রাখো তাহলে ডিডিএক্স অফ 10x সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আছে। সো 10 টু দি পাওয়ার 6x এর ইন্টিগ্রেশন কী করবো, 10 টু দি পাওয়ার 6x, তাহলে ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার 6x কী করা যায় বলো? প্রশ্নটা কি ঠিক আছে? ঠিক থাকা উচিত। 10 টু দি পাওয়ার 6x হইলে এখানে আমরা আচ্ছা জেডের ব্যাপারটা ধরা নিয়ে তো ভেজাল লেগে গেল। তাহলে এখানে তুমি যদি 10 স্কোয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার 4x প্লাস সেক স্কোয়ার এক্স এরকম কিছু চিন্তা করো, সে কেসে লাভ নাই তো। আচ্ছা আচ্ছা এখানে আমি আচ্ছা আরে কোশ্চেনটা কঠিন করে থিঙ্ক করছি, দুঃখজনক, দুঃখিত। দেখো এখানে ওই আগেরটাই আমি কঠিন করে শুধু থিঙ্ক করছি। দেখো ধরি 10 টু দি পাওয়ার 10x ইকুয়াল টু জেড, তাহলে সেক এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাইলে এখানে 10 টু দি পাওয়ার 6x টেন স্কোয়ার, তাহলে এখানে দেখো সেক স্কোয়ার লাগবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স, হ্যাঁ সমান ডিজেড লিখবা, কিন্তু এই ডিএক্সটা তো 10 টু দি পাওয়ার 6 এর সাথে গুণাকারে আছে। সো 1 বাই সেক স্কোয়ার সমান কোসেক স্কোয়ার, মিলে না। তোমরা চিন্তা করো। আচ্ছা একটা আমি একটু পজ রাখি, একটু চিন্তা করি, তারপর 4 নম্বরটা একটু স্টার্ট করি। এটা একটু পজ রাখলাম। 4 নম্বরটা দেখো 10 কিউব এক্স প্লাস 10x, হ্যাঁ 0 থেকে পাই বাই 4। 3 নম্বরটা আমি একটু চিন্তা করতে হবে আবার, যে আসলে বা বইটা একটু চেক করবো বইয়ে আসলে এটা ঠিক লেখা আছে কিনা, টাইপিং মিস্টেকও থাকতে পারে। সো 10 কিউব এক্স প্লাস 10x, দেখো 10 কিউব এক্স প্লাস 10x dx। সো চলো শোনো, এটাতে আমরা 10x কমন নিতে পারি। হ্যাঁ বলো। হ্যাঁ প্রশ্ন এটাতে ভুল আছে। এখানে প্রশ্ন কি ছিল বলো তো? আচ্ছা এখানে গুণ নাই তাই না, প্লাস নাই। প্লাস না থাকলে তো আমাদের অঙ্ক মিলে গেছে তাই না, প্লাস না থাকলে তো মিলে গেছে। আমি এটার জন্য এতক্ষণ ধরে পজ অবস্থা ছিলাম, কি মিলে না কেন এটা বোধহয় যে হ্যাঁ টাইপিং মিস্টেক গেছে, দুঃখজনক। প্লাস যদি না থাকে তাহলে তো অঙ্ক মিলে গেছে, তাহলে কিন্তু এখানে শেষ, এই আগেরটার মতোই আর কি। প্লাস না থাকলে আমি করাইতামই না। তাহলে এখানে দেখো, তাহলে এখানে বলো 10 টু দি পাওয়ার এই কোয়েশ্চেনটাতে হ্যাঁ 10x এর জেড যদি ধরো তাহলে হচ্ছে এখানে আর কি। তাহলে তো বলো এখন বুঝতে পারছো, বলো প্লাস না থাকলে বাকিটা হোমওয়ার্ক। হ্যাঁ প্লাস নাই, প্লাস থাকলে সেটা মিলবে না, মিলতেছেই না, মানে টাইপিং মিস্টেক গেছিলো। হ্যাঁ সেক স্কোয়ার এক্স ডিএক্স, তখন এখানে ব্র্যাকেট থাকবে না, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান বসবে ডিজেড, আর 10 এর ক্ষেত্রে হবে জেড তাই না, জেড টু দি পাওয়ার 6, আর লিমিটটা চেঞ্জ করতে হবে এটার মতো, ঠিক আছে? তাহলে ডান, এটা আগেরটার মতো আর কি হোমওয়ার্ক। আর একটা প্লাস দিয়ে কত ভেজালে ফেলাইছিল। আচ্ছা চলো, তো এখানে দেখো এই কোয়েশ্চেনে আমরা 10 কিউব
কিউব এক্স আর 10x, এখান থেকে আমরা 10x কমন গেলে এটা আসে, সো 1 প্লাস 10 স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার এক্স। এবং তোমরা যদি এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাহলে মনে রাখো 10x এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, তাই না? 10x এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স যদি এরকম মিলানো থাকে তাহলে 10xকেই এক্স হিসেবে চিন্তা করো, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 10 স্কোয়ার এক্স ডিভাইড বাই 2। মানে ডিরেক্টলি লিমিট চেঞ্জ না করেও এই পদ্ধতিতে করতে পারবা। তাহলে এখানে 10 স্কোয়ার পাই বাই 4 বাই 2 মাইনাস 10 স্কোয়ার 10 95 1 বাই 2। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো আবারও বলি, এটার বেসিকটাকে আমি বলি। দেখো এখানে কি খেলাটা ঘটছে বা এই অঙ্কগুলোতে আমরা কি করতেছি আসলে। দেখো 10 স্কোয়ারের কেসে বেসিকটা এখান থেকে তুমি বুঝে যাবে। এখন এই যে 10 স্কোয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন 10x এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার, অ্যান্ড সেটাই কিন্তু করা হচ্ছে। তারপর হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ধরে এই যে জেড চলে আসছে, জেড কিউব বাই 3। সো তুমি যদি জেনে যাও যে 10x এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, হ্যাঁ, তাহলে খেলা শেষ। তাইলে তুমি 10xকে এক্স চিন্তা করে এক্স স্কোয়ারের ডিফারেন্স ইন্টিগ্রেশন করবা, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, যেটা এখানে আসছে, অর্থাৎ 10 কিউব এক্স বাই 3। ওকে, এটা এমসিকিউতে খুব ফাস্টার হইতে করতে পারবা, রিটেনও করতে পারবা। সো এই নিয়মটা মাথায় রাখো সবাই। আচ্ছা, যেটা আমরা এখন করলাম। আচ্ছা এখানে দেখো, আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেন 4 করে দিলাম। 5 নম্বর দেখো, পাই বাই 3 পাই বাই 2 কস্ট, হ্যাঁ পাই বাই 3 পাই বাই 2 আর হচ্ছে ওকে cos to the power 5x divided by sin to the power 7x dx। হ্যাঁ, এবার বলো ये 5x cos by sin, that is cot 1 by sin cosec square। ওকে, খেলা এখানে জমছে। সো ddx of cot x equal to minus cosec square x, ddx of cot x minus cosec square x। সো মাইনাস একটা থাকবে যেটা বাইরে রাখলাম, আর তাহলে cot x কে x ধরতে পারি, তাহলে cot to the power 6x divided by 6, তাহলে মাইনাস অফ মাইনাস 1 বাই 6, 1 বাই 6টাকে বাইরে রাখে দিলাম, cot to the power 6 x মানে পাই বাই 2 cot 90 মান কত 0, আর cot পাই বাই 3 60 180 বাই 3 60, cot 60 এর মান হচ্ছে আমাদের 1 বাই √3। cot 60 10 60 এর মান হচ্ছে √3, cot 60 এর মান 1 বাই √3। সো 1 বাই √3 টু দি পাওয়ার 6 আর কি এরকম। দেখো মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই 6। তো স্কোয়ারের কারণে কি হবে বলো তো, 3 এই যে 6 মানে কি 2 গুণ 3, 2 এর জন্য রুট বাদ যাবে, 3 থেকে যাবে, 3 3 9, 3 9 27, 6 6 7 42 2 হাজার 4, 6 2 12 12 4 16 162, 6 7 42 2 হাজার 4, 6 2 12 12 4 16। ওকে, ডান। 5 গেল। সবাই বুঝছে পর্যন্ত বলো? জি স্যার। আচ্ছা, আমরা এরপর তাহলে এরপরের অংশে যাই। দেখা যদি প্রয়োজন একটু শর্টটি তুলে নাও।
ওকে ওকে, আশা করি চলা শেষ বা দেখা শেষ, স্ক্রিনশট নিয়ে নিছো। চলো 8-এর পর 7-এর পর 8। 8-এর এই কোয়েশ্চেন্সগুলো বেশ অসাধারণ কোয়েশ্চেন। দেখ 8-এর 10টা কোয়েশ্চেন দিচ্ছে। সো দেখো মিলো 8-এর 1, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 of dx by 1 plus x square equal to tan inverse x. dx of tan inverse x equal to 1 by 1 plus x square, তার মানে tan inverse 1 minus tan inverse 0. tan inverse 1 that is 5/4, tan inverse 0 মানে 0. Answer. So এটার ক্ষেত্রেও সেম লজিক, x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? সো একই কথা। এটার ক্ষেত্রে x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। সো x স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1/2a of ln x minus a by x plus a। দেখো 3। এগুলো আমি ক্লাসে কতবার শিখেছিলাম। 1/2a of ln x minus a। দেখছো সবাই, 1/2a of ln x minus a by x plus a। এখন তারপর কি করব? তারপর লিমিটে মান বসাবো, কাজ শেষ। ঠিক আছে, তারপর শুধু লিমিটে মান বসাবো। চলো তাহলে এখানে বাই 6 বাইরে রাখলাম, ln 2x এর মধ্যে 2 বসাও, 2 minus 3 -1 2, তাই না? তারপর মাইনাস ln, না সূত্র মধ্যে আমি ভুল লিখছি, 2 minus 3 তো লজিক মিলে না তো। x স্কোয়ার মাইনাস a স্কোয়ার সূত্র কি বলতো? 1/√x স্কোয়ার মাইনাস a স্কোয়ার সূত্র কি? তাহলে প্রশ্ন কি ভুল আছে দেখো তো প্রশ্নটা, তার আমি প্রশ্নটাও খুঁজে বের করি। লিমিট বসালে তাহলে তো মাইনাস আছে কেন লনের ভিতরে? একই তো কথা, 3 স্কোয়ার 9, একই তো কথা। হ্যাঁ, 3 স্কোয়ার লিমিটটা এখানে 2 আর -1 হয় না। তো এই সূত্রটা আমাদের তো ঠিক আছে, সূত্র 1/2a of ln, আচ্ছা x minus a by x plus a। আচ্ছা দুঃখিত, আমি তো ভুল করে ফেলছি। এই যে মডুলাস আছে না, মডুলাসটা দিতে হবে মাইনাস ln। এবার ঠিক আছে, এর মাথায় ছিল না একদম। -1 - 3 ডিভাইড বাই -1 প্লাস 3। হ্যাঁ, থ্রি মাইনাস 2 1, 3 2 5 মাইনাস 4 আর হচ্ছে কত 2।
ln a minus ln by b ln a by b. One by 6 of ln 1 by 10. Ln a minus ln b equal to ln a by b. হ্যাঁ 1 by 10 হয়ে গেছে, শেষ। ওকে, সো মডুলাস দিবা, মডুলাস দিলে এখানে কাজ শেষ। 4 নম্বরটা দেখো। নম্বর 3 থেকে 4 সো বুঝতে পারছো 25 দ্যাট হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে 1/2a of ln a plus x by a minus x, lower limit 3 upper limit 4। বাকিটা হোমওয়ার্ক বাসায় করব। 5 বেটার একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। x square minus 4x plus 13 x স্কয়ার, এখানে মিডল টার্ম করতে হয়, সুন্দর মতো স্কয়ারের ভার্সন আনতে হয়। x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, তাহলে 4, এটা 13, এর প্লাস 9 লিখতে পারবো। 9 4 13, সূত্র মিলানোর জন্য এভাবে লিখলাম। লেখা যাবে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, দ্যাট ইজ 1 by a of tan inverse x by a। tan inverse এর ক্ষেত্রে ফার্কটা কি? tan inverse এর ক্ষেত্রে কি 1 by a আছে? ddx of, হ্যাঁ 1 by a ddx of tan inverse, যে ইন্টিগ্রেশন অফ root over a, ইন্টিগ্রেশন অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, দ্যাট ইজ হচ্ছে 1 by a of tan inverse x by a। আর সাইনের ক্ষেত্রে a থাকে না, অর্থাৎ 1 by a of tan inverse x by a 2 5। তাহলে এখানে 1/3 বাইরে নিয়ে গেলে tan inverse 5 গেলে 5 minus 2 divided by 3 minus tan inverse 2 minus 2 divided by 3। 5 minus 3 that is 5 minus 2 that is 3, 3 by 3 that is 1, tan inverse 1 that is pi by 4 minus tan inverse 0 that is 0। Answer খেলা শেষ। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি তোমাদেরকে। 5 গেল, 8-এর 1 3 4 5, সবাই বুঝছো বলো? সব কিছু করে দিচ্ছি যাতে তোমাদের একদম ক্লিয়ার আইডিয়া চলে আসে, ইন্টিগ্রেশন যেন একদম সহজ হয়ে যায়, কারণ এটা তো টার্গেট ছিল আমাদের। আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে ইন্টিগ্রেশনটাকে সহজ করে ফেলা। তোমরা যারা আজকে লাইভে আসো, তোমরা একটু আমাদের মেথডস গ্রুপে ইন্টিগ্রেশনের এই ব্যাপার নিয়ে একটা রিভিউ দিও, যে ইন্টিগ্রেশন কোর্সটা করে সব করে দেওয়া হচ্ছে ভাইয়া, ভালো লাগতেছে, এরকম একটা কিছু জানায়। এটা দেখো, এটা সুন্দর, দেখো 1 by 1 plus x স্কয়ার প্লাস হাফ 2x by 1 plus x স্কয়ার। তোমরা অনেকেই যারা আগে ক্লাসগুলো করছো তারা এটার ব্যাপারটা বুঝে গেছো। সেটা হচ্ছে 1 by এত করছি, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, যেটার পরিবর্তে আমরা tan ইনভার্স x লিখতে পারি। আর এখানে খেলাটা হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন 0, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। 2 তো প্রশ্নে নাই, 2 দিলাম যেহেতু হাফ দিতে হবে, হাফ দিয়ে দিলাম। খেলা এখানে নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ লন অফ নিচের রাশি। ওকে, আর হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, tan ইনভার্স
1 plus ln of 1 plus 1 minus tan inverse 0 plus 0. Tan inverse 1, that is pi by 4, plus ln 2 minus tan inverse 0, that is 0, আর ln 1 সমান 0 হয়। আচ্ছা, ওকে গেল। সাত নম্বর 0 থেকে a dx by root over ওকে a স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ sin ইনভার্স x by a, sin inverse sin inverse 1 minus sin inverse 0, sin 0 degree মান 0, sin 90 degree মান হচ্ছে 1। আচ্ছা, ডান। এটাও একই নিয়ম, এটাতেও একই নিয়ম, এটাতে 3 কমন নিবা, এটা থেকে তুমি এভাবে চিন্তা করতে পারো। 1 dx 3 কমন গেলে 4/3 minus x স্কয়ার, খেলা শেষ, a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর 10 নম্বরটা অসাধারণ অঙ্ক, এটা খুব ভালো লাগে অঙ্কটা করতে গেলে। দেখো 10 0 থেকে 1 root over 2x minus x স্কয়ার। দেখো খেলা দেখো, 10 নম্বর অসাধারণ অঙ্ক। এটাকে শর্ত মিলাতে গেলে তুমি রুট ওভার 1 মাইনাস, দেখো মাইনাস চিহ্ন কমন নিলাম, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 লাগবে। এবার খেলা দেখো, শেষ মিলে গেছে। হ্যাঁ, যে রুট ওভার 1 মাইনাস চিহ্ন কমন নিলে x স্কয়ার মাইনাস 2x আর প্লাস 1 দিলাম সূত্র মিলানোর জন্য, আর এই প্লাস 1টা মাইনাসের জন্য মাইনাস 1 হলো, আর এই প্লাস 1 মাইনাস 1 বাদ গেল, সো আলটিমেটলি আমার আগেরটাই আছে। অর্থাৎ এইখানে খেলাটা হচ্ছে 1 স্কয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার দিয়ে, অর্থাৎ সাইন ইনভার্স x বাই a। ওয়ান মাইনাস 1 0, sin inverse 0, sin 0 মান 0, sin inverse minus 1 minus 90 degree। এটাও সেম ভাবে করে ফেলবো হোমওয়ার্ক। দেখো জনগণ, একটু উঠাও। তাড়াতাড়ি উঠাও।
ওকে, তাহলে চলো এটা শেষ করলাম, এরপরে পাঠে আসি। নয় থেকে এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো, আজকে আর না। 9 থেকে নেক্সট ক্লাস, এগুলো শেষ করো আগে, এগুলো শেষ করে একটু আসতে আগেই, অনেকের কলেজে পরীক্ষা, সমস্যা নেই, আস্তে আস্তে আগে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, এই অধ্যায়টা একটু ধীরে স্থির আগাচ্ছি কেন, কারণ এটা ভালো মতো পারা মানে তোমার অনির্দিষ্ট যোগজের সবগুলো আবার রিভিশন হয়ে যাওয়া। সো যেহেতু তোমাদের ইন্টিগ্রেশনের সমস্যা, সো ইন্টিগ্রেশন যতবার রিভিশনের ভার্সনটা আনতে পারবা তত ভালো বেনিফিট আসবে, সেটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।